কারণ তুমি তো নির্লজ্জ বেহায়া, তোমার তো শরম নাই। এই কারণে তুমি অপরাধ করা সত্ত্বেও তুমি হাসতেছো। আমরা হাসলে কি অপরাধ? কোনো অপরাধ নাই, খালি হাসো। খালি হাসো, কারণ সব হাসি আমগো, সব হাসি আমগো, আমরা হাসি। আমরা মূলত হাসির কারণ সেটা হচ্ছে গিয়ে অনেক খুশি লাগে, অনেক অনেক খুশি লাগতেছে দোস্ত। এখন কথা হইলো এটা, ভাই তোর কি ইজ্জত শরম সমাজ তো তুই চিনস না, সমাজ তো ভুলেও চিনস না। ইজ্জত শরম মান সম্মান মান ইজ্জত কিচ্ছু চিনস না। এত বড় কীর্তি বাতাসে বড় হয়েছে কি? সি 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 সি, এত বড় হয়েছে হুদা মিশা, হুদা মিশা এত বড় হয়েছে। মান সম্মান ইজ্জত কিচ্ছু আছে তোর? একটা ধর্ষণের মামলা অপরাধে তুই পুলিশ হয়ে যায়, আর তুই তুই আসস গান যাকো। তোর যে টোকাই মানছে কয়, কম দুঃখে কয় না, তুই আসলে টোকাই নেই। টোকাইরা না চিনি সামাজিকতা, না চিনি নিজের দায়িত্ববোধ, না চিনি নিজের কর্ম, না চিনি নিজের সফলতা। কি রে ভাই, টোকাইরা শুধু হেড দেয়, ওই টোকাইগিরি করে। তোর তো মনে হয় এই অবস্থা। আসলে তুই করে বলাটা উচিত না যে আসলে আমি সবাইকে, অপরাধী হোক যেই হোক, আমি সবাইকে রেসপেক্ট করি, এটা স্বাভাবিক। তবে তুই বলা উচিত, আপনি বলা উচিত। এখন আমার কথা হচ্ছে, আপনার কোনো লজ্জা শরম বলতে আছে কিছু? পুলিশ নিয়ে যাইতেছে, মিনিমাম 25 থেকে 30টা সাংবাদিক ছিল, এতটি মানুষ ছিল, সবার সামনে দাঁত কেলা আসে, হে আমার পুলিশ নিয়ে গেছে গা, আমার ধর্ষণের মামলা দিছে। তোদের লজ্জা শরম ইজ্জত বলতে আছে কিছু? আমার তো মনে হয় না। লজ্জা শরম ইজ্জত যদি থাকতো তোদের, তোরা জীবনও এই আজকে 3 বছর অবৈধ সম্পর্ক কইরা এই দেশকে ধ্বংস করস, এই সমাজকে ধ্বংস করস, এই জাতিকে ধ্বংস করস। তো মান সম্মান ইজ্জত নিজের সম্মান যদি থাকতো তোমার, তুমি কখনোই 3 বছর অবৈধ সম্পর্ক করতে না, আর ওই মেয়েরা যে হইতো না। দুইটার একটা মাত্র জ্ঞান বুদ্ধি তো ভুলেও নাই, গোবরের মনে ভরা। চিন্তা করছে কি বলবো, মানে এই জেনারেশনটা কি হয়ে যেতেছে। মানে আমরা আগে দেখতাম টিকটকের মধ্যে এইসব অবস্থা, এইসব আউল ফাউল কন্টেন্ট, এইসব ঘুমারকা ভিডিও। এখন দেখতেছি তোমার ইউটিউব ফেসবুকে। কি রে ভাই, আমরা তো এমনি বেসিক্যালি আমরা তো টিকটক করিয়ে না, তার মধ্যে ইউটিউব ফেসবুকে আসে এরকম আগলামি সাগলামি ফাগলামি এই 2-2.5 বছর ধরে চলতেই আছে। এর ভিডিও এরকম করে, এরকম করে, মানে কি একটা আল বাহানা তাদেরকে, মানে এই 2-2.5-3 বছর কি একটা আল বাহানা চলতেছে তাদের। আমার সবচেয়ে বেশি খুশি হবো আমি, পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে গেছে, তো পুলিশ প্রশাসন তাদের চুলটা কাইটা টাকলা করে দেয়, আমি অনেক খুশি হবো। তেমনি আমরা আসবো, আমরা আসবো। বেহায়া নির্লজ্জ বেশরমা, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই সমাজে। মানুষ, দেশের মানুষ তো সবাই ভাবছি যে তারা হয়তো বিয়ে করছে, যে বয়স কোন ম্যাটার করে না, সে তাদের ইস্যু, যে বয়সে করছে, কিন্তু বিয়ে করছে। কিন্তু অবৈধ যে সম্পর্ক রাইখা এত কাহিনী এত তালবানা, এমন যে 3 বছর পরে ধর্ষণের মামলা দিছে, মানে 3 বছর আগে ধর্ষণ হয় না, এখন ধর্ষণ হয়েছে। সি সি সি, নির্লজ্জ বেহায়া বেশরম ইজ্জতহীন মানুষ। মানে আমি কি বলবো, আমি তাদেরকে তো এমনি বেসিক্যালি দেখতে পারি না, আমি যে বেসিক্যালি তাদেরকে দেখতেই পারি না। আসলে চাইলেও অনেকভাবে কথা বলা যায়, যাই আমি আসলে ওইভাবে যাচ্ছি না। তবে আমার কথা হচ্ছে একটাই, যে মানুষ যেই কিছু করুক, সমাজ যাতে তাকে মানে, এবং দেশ যাতে তাকে মানে, এবং তার কর্ম দেখে মানুষ যেন তার প্রতি খুশি হয়, আকৃষ্ট হয়, এবং কি মানুষ তার কর্ম দেখে যেন তাদের থেকে কিছু শিখতে পারে। আমার কথা হচ্ছে এইটা, আমরা যাদের ভিডিও দেখি তাদের থেকে অবভিয়াসলি কিছু শিখি,
তাদেরকে শিখিত আমরা হয়তো বা নিজে শিখতেছি বা মানুষদেরকে শেখানোর আগ্রহ বা নিজে কিছুটা অর্জন করতেছি। আমার কথা হচ্ছে এটা, ভিডিও দেখে যদি আমি কিছু নাই শিখতে পারি তাহলে আমি সেই ভিডিও দেখে কী লাভ। আই এম রিয়েলি সরি, গতকালকে ভিডিওটা দেওয়ার কথা ছিল, তবে আমি একটা শ্যুট নিয়েছিলাম, আলাদা একটা শ্যুট নিয়েছিলাম, তবে ওই শ্যুটটা আমার মন মতো হয় নাই। আর এটা কেমন হচ্ছে জানি না, আপনারা সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।